আসসালামু আলাইকুম। মানে অনেক দিন থেকেই মনে হচ্ছে যে আমার হাতে একটা স্মার্টফোন আছে, কিন্তু আমি নিজের ছবি তোলা ছাড়া আর কোনো কাজে লাগাই না। তো আমার মনে হলো আমি ছোট করে মাঝে মাঝে কিছু ভিডিও তৈরি করতে পারি, জ্ঞান দান করতে পারি। জ্ঞান বলতে আমার একটু অসুখ বিসুখ সম্পর্কে একটু অভিজ্ঞতা আছে আর কি। আমি বেশ মজার মজার কিছু অসুখ বহন করি ছোট থেকেই। আচ্ছা, তো এখন যেটা নিয়ে সাফার করতেছি সেটা আগে বলি, আর গোটা জীবন যেটা নিয়ে সাফার করছি সেটা নিয়ে মানে অনেক কথা বলতে হবে, ওটা কদিন পরে একটু গুছায় বলি। আচ্ছা, এখন যেটা নিয়ে সাফার করতেছি সেটা হলো 2-3 মাস আগে আমার আল্ট্রাসাউন্ডে ধরা পড়ে যে আমার গল ব্লাডার স্টোন। তো বিষয়টার সাথে আমি পরিচিত ছিলাম না। আমি সবসময় শুনছি সবার কাছে যে পিত্তথলি অপারেশন হয়েছে, ওই ব্যাপারটা নিয়ে কখনো ভাবি নাই। অসুখ বিসুখ না হলে আসলে সহজে এগুলো নিয়ে কেউ ভাবে না। তো যাই হোক, আমার অ্যাসিডিটি হতো আর পেট ফাঁপ দিয়ে থাকতো। এই দুটা লক্ষণের উপর ভিত্তি করে আমি ভাবলাম যে আমার হয়তো আলসার বা এরকম কিছু হয়েছে টয়েছে। তা আমি নিজের থেকে একটা আল্ট্রাসাউন্ড করতে গেছি। যাওয়ার পরে ধরা পড়লো যে আমার গল ব্লাডারে স্টোন 3টা আর ছোট ছোট কয়েকটা। তো শুনে স্বভাবতই আমি অনেক ঘাবড়ে গেছি, অনেক বেশি। মানে আমার মতো যারা শুধু অপারেশন থিয়েটারের আশেপাশ থেকে ঘুরে বেড়াইছে কিন্তু কখনো ভিতরে যাওয়া হয়নি, অথবা হাসপাতালে বেডে শোয়া অভিজ্ঞতা নাই, তো মানে আমার বয়সে তো অনেকের সিজারের অভিজ্ঞতা আছে, আমার সেটাও নাই। তো যে কারণে আমি অনেক বেশি ঘাবড়ে গেছি, অনেক বেশি। তো ঘাবড়ে যাওয়ার পর যেটা হয়েছে, তাৎক্ষণিকভাবে আমি পরপর 3-4 জন ডাক্তারের কাছে গিয়েছি সব বিষয়ে, মেডিসিন, সার্জন, তারপরে এই পেট বিষয়ক যে ডাক্তার, তাদেরকে কি বলে মনে নাই, যাই হোক। তা সব ডাক্তারের বক্তব্য একটাই ছিল যে অপারেশন করতে হবে, এটার কোনো বিকল্পই নাই। তো একজন ডাক্তার শুধু বললেন যে অপারেশন করতেই হবে, এখনই করতেই হবে, ব্যাপারটা এরকম না। আপনি তো 10-12 বছর ধরেই আপনি এই পাথরটা বহন করে চলছেন, এতদিন যেহেতু খুব সমস্যা হয়নি, যেমন কোনো ব্যথা হয়নি, কিছু হয়নি, যখন ব্যথা হবে তখন আসবেন, তখন অপারেশন করে ফেলে দিব। তো উনি যত সহজে কথাটা বললেন যে অপারেশন করে ফেলে দিব, আমার জন্য ওটা অত সহজ ব্যাপার না। তো এটা নিয়ে আমি মোটামুটি গবেষণা শুরু করে দিছি যে আমার মন শুনতে চাচ্ছে যে কোনোভাবে যদি অপারেশনটা এড়ানো যায় আর কি। তো শেষ পর্যন্ত 2 মাসের গবেষণায় আমি যেটা জানলাম সেটা হলো বিকল্প নাই, অপারেশন করতেই হবে, অপারেশনের কোনো বিকল্পই নাই। তো 2 মাস পরে মোটামুটি আমি ডিসাইড করলাম যে হ্যাঁ, আমি অপারেশন করে ফেলবো। আপাতত এইটুকুই। আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, আমি যখন এই গল ব্লাডার স্টোন হলো, আমি ইউটিউবে সার্চ দিয়েছি, অনেকের অনেক রকম ভিডিও পেলাম, তো ঠিক অপারেশনের সম্পর্কে কতটুকু কি হয় এগুলো কিছুই জানতে পারিনি, খুব একটা ধোঁয়াশা ধোঁয়াশা। তো মনে হলো যে আমি পরবর্তী ভিডিওতে আমার অপারেশনের খুঁটিনাটি বলার চেষ্টা করব, মানে শুরু থেকে শেষ পর্যন্ত, যদি না আমার মানে ব্যথা ওঠে। আমার তো ব্যথা ওঠেনি কখনো, ব্যথা উঠলে হয়তো আমি আর ভিডিও করতে পারবো না, পরবর্তীতে আমি এই করব। আর যদি সুস্থ থাকি তাহলে মানে অপারেশনের সব কিছু খুঁটিনাটি আমি একটু দেখানোর চেষ্টা করব। এটা একটু সময় কাটানো আর কি, আর কিছু না। একটা স্মার্টফোন হাতে আছে, টুকটাক একটু ভিডিও করি যদি কারো একটু উপকার হয়। বিশেষ করে আমার অনেক দিন থেকে আমি যেটা নিয়ে মানে ভিডিও করার কথা ভাবছি সেটা হলো আমার অ্যালোপেশিয়া আছে, যেটাকে বলে অ্যালোপেশিয়া ইউনিভার্সাল। আমার চোখের পাপড়ি, ভ্রু, চুল মানে নাই। তা আমার মনে হচ্ছে এটা নিয়েও আমি একটু কথা বলি নেক্সট ইনশাল্লাহ। যেহেতু এটা শুরুর ভিডিও, আমি অনেক কথা বলতে পারবো না,
একটু অসুস্থ, মানে কেমন লজ্জা লজ্জা লাগছে। একটু ইজি হয়ে আমি আমার অ্যালোপেশিয়া সম্পর্কে বলবো ইনশাআল্লাহ। ততদিনের জন্য আল্লাহ হাফিজ।